হ্যালো বন্ধুরা, আবারও আমি চলে এসেছি পার্সেন্টেজ অর্থাৎ শতকরা হারের লেভেল 2 অর্থাৎ মডারেট লেভেল অথবা মধ্যম লেভেলের কিছু অঙ্ক নিয়ে। আজকে আমরা এই ভিডিওতে টোটাল 10খানা অঙ্ক করব, 10খানা ভিন্ন ধরনের অঙ্ক করব এবং নতুন কনসেপ্ট বিল্ড আপ করব। আশা করছি আগের ভিডিওটা অলরেডি আপনারা দেখেছেন, যাতে আমরা একদম বেসিক কিছু অঙ্ক নিয়ে পার্সেন্টেজ এর বেসিক কিছু অঙ্ক নিয়ে আমি আলোচনা করেছি। যদি এই ভিডিওটা না দেখে থাকেন তাহলে ওই ভিডিওটা আগে দেখে নিয়ে তারপরে এই ভিডিওটা দেখবেন। আশা করছি ওটা খুব ভাল লেগেছে এবং সবাই, যেটা বেশি ইম্পর্টেন্ট, সবার ওই অঙ্কগুলো সবাই বুঝতে পেরেছে এবং তার দ্বারা ভবিষ্যতে কোনো পরীক্ষায় বা কোনো ক্ষেত্রে তারা উপকৃত হবে। এই আশা রেখে আবারও সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাওয়েকেন অভ্রস ওয়ার্ল্ড অফ নলেজে সবাইকে স্বাগত। চলুন দেখে নেওয়া যাক আজকের দিনের প্রশ্ন নাম্বার 1। প্রশ্ন কি বলেছে? এ নাম্বার ইজ ইনক্রিজড বাই x% টু গেট ব্যাক টু দ্য অরিজিনাল নাম্বার ইট ইজ টু বি রিডিউসড বাই। এটার মানে কি বোঝাচ্ছে? একটা নাম্বার যেটা x% ইনক্রিজ করা হলো এবং টু গেট ব্যাক টু দ্য অরিজিনাল নাম্বার ইট ইজ টু বি রিডিউসড বাই, এখানে একটা ফুল স্টপ হবে। তো অরিজিনাল যে নাম্বারটা থেকে ইনক্রিজ করা হয়েছিল x%, সেই নাম্বারটাতে আবার ফিরিয়ে আনতে গেলে কত পার্সেন্ট রিডিউস করতে হবে, আপনার কাছে এটাই জানতে চেয়েছে। ঠিক আছে, তো আমরা দেখে নেব। একদমই সোজা অঙ্ক, কিচ্ছু নেই। আমি আপনাদের বোঝানোর জন্য শুধু যে জিনিসটা করব সেটা একটু দেখুন। পরীক্ষার ক্ষেত্রে এত কিছু করার কোনো দরকার নেই। ওল্ড নাম্বার, নিউ নাম্বার। ওল্ড নাম্বারটাকে আমি ধরে নিচ্ছি 100। ওল্ড নাম্বারটাকে আমরা ধরে নিচ্ছি 100, তার কারণ আমি বারবার বলেছি আমি শতকরা অঙ্ক করার ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে 100 ধরে যদি করি আমার অঙ্কটা প্রচণ্ড সুবিধা হয়ে যাবে অঙ্কের ক্যালকুলেশনের ক্ষেত্রে, অঙ্ক বুঝতে। তার কারণ পার্সেন্টেজ মানেই শতকরা হার, তার মানে প্রত্যেকটা জিনিস 100-এর রেসপেক্টে হবে, 100-এর সাপেক্ষে হবে। তাই জন্য আমি যদি 100ই ধরে নিই, যেখানে আমার কিছু দেওয়া নেই, আমি 100 ধরে নিলে জিনিসটা আমার ক্ষেত্রে খুবই সুবিধা হবে অঙ্ক করতে এবং আপনাদেরও বুঝতে খুব সুবিধা হবে। তো দেখা যাক, আমি ওল্ড নাম্বারটা ধরেছি 100, এ নাম্বার ইজ ইনক্রিজড বাই x%, তাহলে নতুন নাম্বারটা আমার কত হয়ে যাবে? 100 প্লাস এক্স। এইটুখানি বোঝা গেল। যেমন আমি আরও একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি যদি বুঝতে না পেরেন। আমি কোনো একটা নাম্বারকে ধরেছি 100, যদি 20% ইনক্রিজ করে তাহলে হয়ে যাবে 100 প্লাস 20, দ্যাট ইজ 120। ক্লিয়ার? এইটুখানি ক্লিয়ার? ঠিক আছে। এইবার আমার বলেছে এইটার থেকে এইটাতে ফিরে আসতে কত পার্সেন্ট রিডিউস হতে হবে। তো এই ক্ষেত্রে আমার ডেনোমিনেটার পার্টটা অথবা হর যে পার্টটা, নিচের যে পার্টটা, সেইটা আমার চেঞ্জ হয়ে যাবে। কি হবে? আমার এই চেঞ্জটা কিন্তু এক্সই আছে, চেঞ্জটা আমার এক্সই আছে। শুধু এক্স কার সাপেক্ষে আমি পার্সেন্টেজ বের করব? 100 প্লাস এক্সের সাপেক্ষে। তার কারণ যখন কমবে তখন এটার থেকে এদিকে কমবে, সেজন্য এক্স বাই 100 প্লাস এক্স, এবং এর পার্সেন্টেজ বার করব, তার জন্য আমার এর সাথে গুণ করে দিতে হবে 100। তো এটা হয়ে যাবে 100x বাই 100 প্লাস এক্স পার্সেন্টেজ। তো অপশান 3 সঠিক উত্তর। বোঝা গেল? আচ্ছা, একের পরে এইবার আমি দেখে নেব প্রশ্ন নাম্বার 2। দেখা যাক প্রশ্নতে কি বলেছে। দ্য প্রাইস অফ অ্যান আর্টিকেল ওয়াজ ইনক্রিজড বাই r%। কোনো একটা বস্তুর প্রাইস r% বাড়ানো হলো। ল্যাটার দ্য নিউ প্রাইস ওয়াজ ডিক্রিজড বাই r%। পরে আবার সেই বস্তুটার r% ডিক্রিজ করা হলো। এবং অবশেষে ইফ দ্য লেটেস্ট প্রাইস ওয়াজ 1 রুপিস 1 হবে। এটা লেটেস্ট প্রাইস ওয়াজ রুপিস 1, অবশেষে সেই বস্তুর দাম গিয়ে ধার্য হলো 1 টাকা। দেন দ্য অরিজিনাল প্রাইস ওয়াজ, তাহলে আসল সেই দ্রব্যটার মূল্য কত ছিল? আমি ধরে নেব এইখানে আমি একটাকে 1 ধরতে পারি, আবার এক্সও ধরতে পারি। 1 ধরলে জিনিসটা একটু বুঝতে আপনাদের অসুবিধা হবে, তাই আমি আপাতত এক্স ধরছি, পরে সেটাকে 1 দিয়ে রিপ্লেস করলেও বুঝতে পারবেন। কিন্তু এখানে যেহেতু
একটা বলে দিয়েছে সেজন্যই কনফিউজ হবে, সেই জন্য এক না ধরাই ভালো, আমি এক্স ধরে করব। আমি ধরে নেব দ্য প্রাইস অফ অ্যান আর্টিকেল ওয়াজ ইনক্রিজড বাই R%, যেটা সেই ইনিশিয়াল প্রাইসটা আমার X%, তা এক্স, তাহলে এই হয়ে গেল আমার এক্স। বোঝা গেল? সেটা কি হয়েছে, দ্য প্রাইস অফ অ্যান আর্টিকেল ওয়াজ ইনক্রিজড বাই R%, তার মানে সেই এক্সের ওপরে আমার R% বৃদ্ধি পেয়েছে, তাহলে সেই নতুন প্রাইসটা আমার কত হবে, ইন্টু 100 প্লাস আর বাই 100। বোঝা গেল কি গেল না? এইবার আবার কি বলেছে, ল্যাটার দ্য নিউ প্রাইস ওয়াজ ডিক্রিজড বাই R%, তাহলে আমার কি হবে, তো যদি R% ডিক্রিজ করে তাহলে আমার এটা হয়ে যাবে 100 মাইনাস আর বাই 100। এটা যদি একটু বুঝতে অসুবিধা হয় আমি একটা এক্সাম্পল নিয়ে আপনাকে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? একটা এক্সাম্পল নিয়ে আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। ধরুন সংখ্যাটা এক্স 20% ইনক্রিজ করলো, তাহলে নতুন সংখ্যাটা পেতে গেলে আমি কি করি, 120 বাই 100। আবার ধরুন সেইটাকেই আবার যদি 20% ডিক্রিজ করে রিডিউস করতে হয়, তখন আমি কি করব, 80 বাই 100, মানে 100 মাইনাস 20 বাই 100। সিমিলার জিনিসটা, সেম জিনিসটা আমি এখানেও করেছি, এক্স ইন্টু 100 প্লাস আর বাই 100। প্রথমে R% ইনক্রিজ করলো, বৃদ্ধি পেলো, পরে আবার R% ডিক্রিজ হলো, 100 মাইনাস আর বাই 100 ইজিক্যাল টু 1। এই 1টা কেন নিলাম, বলে দিয়েছে ইফ দ্য লেটেস্ট প্রাইস ওয়াজ 1, লেটেস্ট প্রাইসটা আমার 1, তাহলে এক্স এর ভ্যালু কত, এই এক্স এর ভ্যালু ওটা আমার বলতে হবে। তাহলে এক্স ইজিক্যাল টু অটোমেটিক্যালি আমার হয়ে যাবে, এটা ক্রস মাল্টিপ্লিকেশন হয়ে এই দিকে একের পরে 4টে শূন্য, আর নিচে এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে হয়ে যাবে আমার অপশান নাম্বার 4। এটা 4 হবে, এটা 3 হবে। বোঝা গেল? তাহলে এইভাবে এই অঙ্কটা করতে হবে। অপশান নাম্বার 4 এর অ্যান্সার হবে 10,000 বাই 10,000 মাইনাস আর স্কোয়ার। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 3 দেখে নেওয়া যাক। প্রশ্নতে কি বলেছে, ইন দ্য ফার্স্ট ফাইন্যান্সিয়াল ইয়ার এ কার কোম্পানি সোল্ড 41,800 কার্স। কি বলেছে, প্রথম ফাইন্যান্সিয়াল ইয়ারে একটা কার কোম্পানি, একটা গাড়ি বিক্রেতা কোম্পানি কত, 41,800 খানা গাড়ি বিক্রি করলো। ইন দিস ইয়ার দ্য টার্গেট ইজ টু সেল 51,300টা কার। এই ইয়ারে আমাদের টার্গেট কত বিক্রি করার, 51,300টা গাড়ি বিক্রি করার টার্গেট। বাই হোয়াট পার্সেন্ট মাস্ট দ্য সেল বি ইনক্রিজ, কত পার্সেন্ট সেলে ইনক্রিজ করতে হবে। খুবই সোজা অঙ্ক, আমরা করে নেব। প্রথম বছরে কত ছিল, 41,800। আমায় টার্গেট ফিল আপ করতে হবে কত, 51,300। তাহলে এই যে ইনক্রিজটা হলো, এই ইনক্রিজটা কত হলো, দেখুন অনেকভাবে জিনিসগুলোকে করা যায়, কিন্তু আমি একটা জিনিস বলি, একটু ভালো করে শুনুন। এর সাথে যদি 10,000 যোগ করেন তাহলে কত হবে, 51,800। এটা কত আছে, 51,300, তাহলে 500 কম, তাহলে এই ডিফারেন্সটা হয়ে যাবে 9,500। বোঝা গেল? আবার নতুন করে আপনি এরকম 51,300 মাইনাস 41,800 তারপর বিয়োগ করতে বসলেন কর গুনে গুনে, এটা করবেন না। 41,800 সাথে 10,000 যোগ করলে 51,800 হতো, কিন্তু এটা হয়েছে কত, 51,300, তার মানে 500 কম আছে। 300-র সাথে 500 যোগ করলে 800 হয়, তাই 10,000 থেকেও 500 কমিয়ে দিন, 9,500। তাহলে আমার এই বছরের টার্গেটে কি বলেছে, আপনাকে 9,500 নাম্বার অফ কার সেল ইনক্রিজ করতে হবে। 9,500টা কারকে বেশি মাত্রায় আমাকে বিক্রি করতে হবে। তাহলে সেটাকে আমি পার্সেন্ট রূপ দেব, যে কত পার্সেন্ট সেটা ইনক্রিজ করেছে। তো ইনক্রিজটা অ্যাকচুয়ালি কার সাপেক্ষে করেছে, এই 41,800 সাপেক্ষে করেছে। তাহলে আমি পার্সেন্টেজ বের করার সময় করব 9,500 ডিভাইডেড বাই 41,800 ইন্টু 100, যেহেতু পার্সেন্টেজ বের করতে বলেছে। যদি এটা নাও করি, এটাকে বাদ দিয়ে দিন, এখানে ফ্র্যাকশান থেকেও আমি চেষ্টা করব অঙ্কের অ্যান্সার আনার। দেখুন কি সুন্দর হবে,
এখানে 0 0 কেটে গেল। এইবার দেখুন 95 এমন একটা সংখ্যা যেটা 5 দিয়ে ডিভাইড যায়, আবার 19 দিয়েও ডিভাইড যায়। এইবারই নামটা মুখস্থ রাখার কত সুন্দর উপায়, বা নামটা মুখস্থ রাখলে কত উপকার পেতে পারেন প্রত্যেক পদে পদে, সেটাই দেখতে পাবেন। দেখুন এটাকে 19 দিয়ে কেটে দিন, এটা 5 19 95, আর 418কে 19 দিয়ে কাটালে 19 দুগুণে 38, তাহলে বুঝতেই পারছেন লাস্টে একটা 8 আসবে, নাহলে এটা হবে 22। ঠিক আছে, 19 ইন্টু 20 হয় 380, তার সাথে 38 যোগ করুন, হয়ে গেল 418, তাহলে হয়ে যাবে 5/22 ইন্টু 100। ঠিক আছে, তাহলে 5/22 ইন্টু 100। এইবার এই জিনিসটাকে আরও ভালো করে কিভাবে বোঝা যায়, এইবার এখান থেকে তো আপনি ক্যালকুলেশন করে পেয়েই যাবেন। ঠিক আছে, এবার আমি যে প্রথম দিন যে জিনিসগুলো মুখস্থ করতে বলেছিলাম সেটার থেকে কি উপকার পাবেন। 1/22 এই ভ্যালুটা কত? 1/22 ভ্যালু আমি কত বলেছিলাম? 1/22 ভ্যালু আমি বলেছিলাম 4.54%। এটাকেই যদি 5 দিয়ে গুণ করে দেওয়া যায়, দেখুন 20 অধিক আসছে, 20 থেকে বেশি আসবে, 22 সামথিং আসবে, তো অপশান নাম্বার 4 হয়ে যাবে। দেখুন আর কোনো অপশান ওরকম দেওয়া নেই। এটা প্রিভিয়াস ইয়ার একটা কোশ্চেন, খুব বড় মাপের পরীক্ষার কোশ্চেন, তো সেখানেও দেখুন এরমভাবেই অপশান দেওয়া, তো আপনার কোনো রকম ভয় পাওয়ার কোনো অবকাশ নেই। আর যদি ভাবেন যে না আমি এটাকে এক্স্যাক্ট অ্যান্সার বের করব, বা 22 সাথেই আরও দুটো অপশান দেওয়া রয়েছে, তখন এটাকে নর্মাল 5 ইন্টু 100 500 করে 500/22 করে যেভাবে করে নর্মাল সেভাবে করবেন। বোঝা গেল? আমি এই বিস্তারিত ক্যালকুলেশনটা দেখিয়ে সময় নষ্ট করব না, যেটা শর্টকাট সেটা আমি দেখালাম। এইগুলোকে আপনি ইউজ করা শিখুন, এইগুলোকে ইউজ করলেই আপনি বুঝতে পারবেন অঙ্ক কত সোজা, পার্সেন্টেজের অঙ্ক কত সোজা। পরীক্ষার হলে হয়তো এতদিন শুনে এসেছেন এই বন্ধু এতগুলো অঙ্ক করে এসছে, ওই বন্ধু এতগুলো অঙ্ক করে এসছে, কেউ সব অঙ্ক করে এসছে, কি করে পসিবল? প্রথম প্রথম হয়তো ভাবতেন আমি এত প্র্যাকটিস করছি তাও কেন হচ্ছে না। এইবার থেকে হবে, এইবার থেকে আপনি বুঝতে পারবেন ওদের কেন হচ্ছিল আর আপনাদের কেন হচ্ছিল না, কোথায় কোথায় কি গাফিলতি হচ্ছিল, সবই এই ক্যালকুলেশনের জন্য। আপনারা সঠিক ওয়েটা ধরতে পারছিলেন না, তার জন্য আমি চলে এসেছি আপনাদের সেইভাবে অঙ্ক করানোর জন্য। চলুন দেখে নেওয়া যাক পরের অঙ্কটা, প্রশ্ন নাম্বার 4। প্রশ্ন নাম্বার 4 রয়েছে, এ ম্যান spends 7.5% of his money, and after spending 75% of the remaining he had rupees 370 left. How much money did he have? ঠিক আছে, তাহলে দেখুন আমি স্টেপ বাই স্টেপ করে আপনাদের বুঝিয়ে দেবো অঙ্কটা, কিচ্ছু নেই। বলেছে এ ম্যান স্পেন্ড 7.5% অফ হিজ মানি, যেহেতু পার্সেন্টেজে অঙ্কটা করছে তা আমি প্রথমেই ধরে নেব সেই লোকের টোটাল আয় হলো 100, তার থেকে 7.5% আমি মাইনাস করে দেবো, তাহলে আলটিমেটলি জিনিসটা দাঁড়াবে 92.12%। ঠিক আছে, 92.12% তার কাছে রয়েছে। সে কি করেছে তারপরের লাইনটা পড়ুন, আফটার স্পেন্ডিং 75% অফ দ্য রিমেইনিং, মানে 7.5% বিয়োগ যাওয়ার পরে যে সংখ্যাটা রয়েছে তার 75% সে স্পেন্ড করে ফেলেছে, এবং সেটা স্পেন্ড করার পরে তার কাছে 370 টাকা রয়েছে। তার মানে আমি বলতে পারি নাকি এই 75% স্পেন্ড করেছে আর 25% সে নিজের কাছে রেখে দিয়েছে? বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? 75% সে স্পেন্ড করে দিয়েছে, তাহলে বাকি কত থাকবে? 25%। তাহলে এই 25%টাই 370, কিন্তু এই 25%টা কার 25%? 92.5%, মানে 92.5% 25%, মানে এটাকে 92.12% ডিভাইডেড বাই যদি 100 করেন, ইন্টু 25 বাই যদি 100 করেন, আর প্রথম সংখ্যাটাকে যদি আপনি কোনো একটা এক্স আরবিটারি ধরে নেন, ইজিক্যাল টু আপনি 370 করুন, দেখবেন অঙ্ক হয়ে গেছে। কি করে করবেন দেখুন, এটাকে যদি আমি ভাঙিয়ে দিই 92 ইন্টু 2, 92 ইন্টু 2 করলে হয় 185 184 প্লাস 1 185, 185 বাই 2 ইন্টু 100, এখানে হয়ে যাবে 200, ইন্টু 25/100, বা এটাকে আমি করে নিলাম 1/4 ইজিক্যাল টু 370।
এইখানে আমি একটা ছোট্ট এক্স রেখে দিচ্ছি আমার এক্সটা বোঝানোর জন্য যে আমরা অ্যাকচুয়ালি বেরটা করছি কি, দরকার নেই এক্সের, কোনো দরকারই নেই এক্সের, এটাকে মনে মনে ভাববেন, 1 ধরবেন, ঠিক আছে? দেখবেন কি হবে, এইটার সাথে এইটা দেখুন কি সুন্দর কেটে যাচ্ছে 2 দিয়ে, বেশি বড়ও না, 185 দুগুনি 370, 18.5 দুগুনি কত হয় 37, একটা 0, 370, তাহলে এইখানে 2 আর এদিকে 200 ইন্টু 4 800, তাহলে আলটিমেটলি এক্স ইজিক্যাল টু হয়ে যাচ্ছে 200 ইন্টু 8 ইজিক্যাল টু 1600। দেখুন অঙ্ক সোজা হয়ে গেছে, অঙ্কতে আর কিচ্ছু কঠিন নেই, অঙ্ক এখন সোজা হয়ে গেছে, তাই এক্স ইজিক্যাল টু 1600 আমরা বের করে ফেলেছি খুবই সহজভাবে। এইবার দেখে নেব পরবর্তী প্রশ্ন, অর্থাৎ প্রশ্ন নাম্বার 5। Due to an increase of 20% in the price of eggs, 2 eggs less are available for rupees 24. The present rate of eggs per dozen is. দেখুন একটা সহজ জিনিস, অঙ্কের মধ্যে না অঙ্কই অঙ্ককে বলে দেয় যে এইভাবেই অঙ্কটা হবে, আর সেই পয়েন্টটা যদি আপনি ধরতে পারবেন তাহলেই আপনি গেনার, তাহলেই আপনি চাকরি পাবেন, তাহলেই আপনি আলটিমেট আপনার অ্যাচিভমেন্টকে ছুতে পারবেন, আপনার সাকসেস পাবেন। তার কারণ প্রশ্নের মধ্যেই দেখুন এখানে বলে দিয়েছে এক্স পার ডজন, আবার এখানেও বলে দিয়েছে 2 eggs লেস, তার মানে কি 12 মাইনাস 2 10, এই 10টা ডিমের দাম হলো গিয়ে 24 টাকা। এইটুখানি যদি আপনি বুঝে যান এখানে আর কিচ্ছু নেই, কোনো পার্সেন্টেজই নেই। যদি 10টা ডিমের দাম 24 টাকা হয়, একটার দাম 2.4, তো আরও দুটোর দাম কত হবে 4.8, 24-এর নামটা 24 দুগুণে 48, এটা আমরা করতেই পারবো, দশমিকটা শুধু বসিয়ে দিতে হবে 4.8। তাহলে 10টা ডিমের দাম যদি 24টা হয়, তাহলে বলেছে প্রেজেন্ট রেট অফ এক্স পার ডজন ইজ 4.8, আমি যোগ করে দেবো 24-এর সাথে, 24 প্লাস 4.8 28.8, কোনো বাতেলা আমি দিইনি যে নাম্বার দিয়েই আমি অঙ্ক করাবো, এগুলো হলো তার প্রমাণ। এখানে পার্সেন্টেজের অ্যাপ্লিকেশানে আমি কিছু করব না, অঙ্কের মধ্যে থেকেই সব আমি বের করে নিয়ে আসবো, অঙ্কের মধ্যেই রয়েছে সেই আপনার সিক্রেটটা, যেটার দ্বারা আপনি জানতে পারবেন কোন ওয়েতে অঙ্কেতে গেলে আপনার ফার্স্ট অঙ্কটা হবে। যেটুকু আমি করলাম এইটুকু হয়তো করতে হবে না আপনাকে, আপনি দেখেই বুঝতে পারবেন অঙ্কের অ্যান্সার কত, এবং তার সাথে সাথে হয়ে গেল অপশান নাম্বার 4 এর অ্যান্সার। চলে যাব পরবর্তী অঙ্কে, প্রশ্ন নাম্বার 6। In an examination, there were 64 boys and 360 girls. 60% of boys and 80% of girls were successful. The percentage of failure was. খুব ভালো প্রশ্ন। যদি কোনো একটা পরীক্ষায় ইন অ্যান এক্সামিনেশন দেয়ার ওয়্যার 640 বয়েজ, 640টা বালক এবং 360টা গার্লস আছে, বালিকা আছে, 60% অফ দ্য বয়েজ, 60% বয়েজের এবং 80% গার্লসের সাকসেসফুল হয়েছে, তাহলে টোটাল পার্সেন্টেজ কত ফেল হয়েছে? এইখানে একটা জিনিস বলি, এখানে একটা কনসেপ্ট থাকে, সেটের কনসেপ্ট থাকে, একটা কমন পার্ট থাকে, যেই পার্টটাকে বুঝতে হবে, যেই পার্টটাকে আপনি বুঝতে পারলেই বুঝে যাবেন যে আপনার অঙ্ক হয়ে গেছে। ঠিক আছে, দেখা যাক অঙ্কটা আমরা করে নেব। কি হবে সুন্দর একটা জিনিস, একটা দেখুন অঙ্কে আমি বারবার বলি আপনাদের, অঙ্কে একটা হিন্টস দেওয়া, দেখুন এখানে আমি বয়েজ লিখছি, এখানে আমি গার্লস লিখছি, এখানে 640 জন বয়েজ, এখানে 340 জন গার্লস। দেখুন অঙ্কও আপনাকে শিখিয়ে দিচ্ছে 640 প্লাস 640 প্লাস এটা 360, 360 এ দুটোকে যোগ করলে 1000 হয়। তো 100-র মধ্যে শতকরা বের করা যেরকম সোজা, 1000-এর মধ্যেও জিনিসটা কিন্তু আমার পক্ষে খুবই সোজা হবে। এইবার দেখুন আমি জিনিসটা কি করব সেটা দেখুন। 640 বয়েজ এর মধ্যে 60% বয়েজ আমার সাকসেসফুল, তাহলে কত হবে 40% বয়েজ আমার আনসাকসেসফুল। উল্টোটা ধরেও করতে পারেন, আবার পজিটিভ দিক থেকেও করতে পারেন, যেরকম আপনার সুবিধা। যদি আমি 60% বয়েজই যদি আমি ধরে নিই যে সাকসেসফুল হয়েছে, তাহলে 340-এর 60% বের করতে গেলে আমি কি করব, 640 ইন্টু 60% মানে কত 3/5,
এগুলোতেও এখন আর কনফিউশন থাকলে হবে না, এগুলো একটু বুঝতে হবে যে 640 ইন্টু 3/5 করলেই আমি 60% বের করে ফেলতে পারবো, মানে 60% অফ 640 যে কোন নাম্বারটা হয় সেটা আমরা বের করে ফেলতে পারবো। এইটাতে একটু ক্যালকুলেশন করতে হবে। দেখুন 5 দিয়ে 640কে কাটা যায়, এইগুলো কি করে করবেন? প্রথমে 5 দিয়ে আপনি মানছি 640 হয়তো ভাগ করতে পারেন না, কিন্তু 60কে তো পারেন। 60 যদি করি এটা কত? 12, 4 হাতে 5 আটা 40, 128। 3 ইন্টু 128 কত হয়? 3কে 128 দিয়ে গুণ করতে হবে না, 3কে 12 দিয়ে তো গুণ করতে পারেন। 3 12 36, আর পরে একটা 3 আটা 24 আসবে, তাহলে এখানে কত হয়ে যাবে? 384। একটু ভাঙুন অঙ্কটাকে, যেরাম ভাবে করছেন আর একটু ভেঙে দিন, দেখবেন ক্যালকুলেশন জলের মতো হয়ে গেছে। ক্যালকুলেশন কোনোদিন কঠিন হয় না, তার কোনো শর্ট ট্রিক্স হয় না। এই জিনিসটাই আমি একটু ঘুরিয়ে একটা ট্রিক বানিয়ে একটা ফর্মুলা বানিয়ে বলে দেবো, বলবে এটা নাকি শর্ট ট্রিক্স। তা না, সব ওর মধ্যেই লুকিয়ে আছে, সেইটা বুঝতে শিখুন, আপনাকে কেউ হারাতে পারবে না। পরেরটা দেখে নেব। 360টা গার্লসের মধ্যে আমার 80% গার্লস ওয়াজ সাকসেসফুল, তাহলে 80 মানে কত? 80 মানে 4/5, তাহলে 360কে আমি 4/5 দিয়ে গুণ করব। আবার 360কে আমি 360কে ভাগ যদি নাও করতে পারি, 36কে পারি, তাহলে কত হবে? এখানে 5 7 35, 7 8 2, 5 2 10, 4 ইন্টু 72 করলে আমার হয়ে যাবে 288। ভাববেন না আমি অঙ্কটা করে এসেছি বলে এখানে সুন্দর করছি, এরমভাবেই ক্যালকুলেশন প্র্যাকটিস করতে হবে, তবে গিয়ে আপনি আপনার স্যাটিসফাইড রেজাল্ট পাবেন, অঙ্কে ফুল মার্কস পাবেন। অঙ্কে ফুল মার্কস পাওয়া কোনো ব্যাপার না, ঠিক আছে? 384 প্লাস 228, এই দুটোকে যোগ করে দিন। যোগ করে দিলেই দেখবেন কিরম সুন্দর অ্যান্সার চলে আসবে। 8 আর 4 2, 8 আর 8 16 আর 1 17, 8 আর 1 16 আর 1 17 7, আর 3 আর 2 5 আর 1 6, তাহলে হয়ে গেল 672। এইটাই 672, যেহেতু আউট তার মানে 67.2%, এখানে 672 লিখে দিচ্ছি। 672 হাজারের মধ্যে মানে 67.2%। এরা কি এস মানে সাকসেসফুল, তাহলে ফেলিওর কত? 100 থেকে যদি আমি এটাকে মাইনাস দিই চলে আসবে 32.8। 8 আর 2 10। দেখুন একটা জিনিস, এইবার একটা জিনিস দেখুন, এখানে কোনো দশমিকে কোনো সংখ্যাই নেই, কোনো অপশানই নেই। এই 0.2-র সাথে 0 আনতে গেলে কি করতে হবে? 8 যোগ করতে হবে। চোখ বুঝে এখান থেকে করে দিন, আর ক্যালকুলেশন করতে যাবেন না। জানি এটা আপনারাও পারবেন, তবু আমি একবার বলে দিলাম। এইবার আমি দেখে নেব প্রশ্ন নাম্বার 7। কি আছে প্রশ্নে? ইন অ্যান এক্সাম 60% অফ দ্য ক্যান্ডিডেটস পাসড ইন ইংলিশ। কোনো একটা পরীক্ষায় 60% ক্যান্ডিডেট ইংলিশে পাস করেছে, 70% ক্যান্ডিডেট ম্যাথসে পাস করেছে, বাট 20% ফেলড ইন বোথ অফ দিস সাবজেক্ট। ইফ 2500 ক্যান্ডিডেট পাসড ইন বোথ দ্য সাবজেক্ট, দ্য নাম্বার অফ ক্যান্ডিডেট হু অ্যাপিয়ার্ড অ্যাট দ্য এক্সাম ওয়াজ। সুন্দর অঙ্ক, কিচ্ছু নেই, এক নিমেষে হবে অঙ্কটা। দেখুন প্রথমে এক সাইডে আমি লিখে নেব ইংলিশ, এখানে ম্যাথস। বুঝুন ব্যাপারটা, বুঝলে তখন আর এত কিছু লিখতে হবে না। এখানে লিখব পি ফর পাস, এফ ফর ফেল। এইটুকু লিখতেই যা সময়, আর অঙ্ক কিছু বাকি নেই। 60% অফ দ্য ক্যান্ডিডেট পাসড ইন ইংলিশ, 60% পাস হলে 40% ফেল হয়। 70% পাস হলে 30% ফেল হয়। ঠিক আছে, হয়ে গেছে অঙ্ক। এই 40 প্লাস 30কে যোগ করুন, টোটাল ফেলের পার্সেন্টেজ কত? এগুলো কিন্তু পার্সেন্টেজ, ঠিক আছে? এই 40 প্লাস 30% যোগ করলে কত হয়? 70%। তার মধ্যে বলে দিয়েছে, এটা তো আমি ইন্ডিভিজুয়াল ধরেছিলাম, তার মধ্যে বলে দিয়েছে 20% কমন। এই যে 20% ফেলড ইন বোথ অফ দিস সাবজেক্ট, তাহলে সেটা মাইনাস হবে না? 20% মাইনাস, তাহলে 50% কি হলো আমার? 50% আমার ফেল করে গেল, টোটালের 50% ফেল করেছে। আর ইফ, এবার কি দেওয়া রয়েছে দেখুন, ইফ 2500 ক্যান্ডিডেটস পাসড ইন বোথ দ্য সাবজেক্ট, 2500 ক্যান্ডিডেট যদি দুটো সাবজেক্টেই পাস করে, তাহলে টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেট অ্যাপিয়ার্ড এট দ্য এক্সামিনেশন, তাহলে 50% ফেল করেছে, 50% কি করেছে? দুটোতেই পাস করেছে। তাহলে এই 50% ইজিক্যাল টু কত? 2500। আর এই 50% মানে কত? এই 50% মানে কত? হাফ।
ডেসিমেল থেকে ভগ্নাংশ, এই যে ডিফারেন্সটা করতে গেলে ফ্র্যাকশানে ভগ্নাংশে 1/2 হয়, 50% মানে হাফ, তাহলে হাফ মানে যদি 2500 হয় তাহলে 1 মানে কত? 5000। হয়ে গেল অঙ্ক, কিচ্ছু নেই, বোঝা গেল? তাও একবার বলে দিচ্ছি, এই জায়গাটা একটু কনফিউজ হতে পারে, এটা যোগ করে আবার 20 মাইনাস কেন করে দিলাম। এই ধরুন 40, এই ধরুন 30, যেহেতু বলে দিয়েছে কমন কিছু পাস করছে, এই টোটালটা 40, এই টোটালটা 30, যেহেতু কমন, এই কমনটা কি, কমনটা কত? কমনটা 20, এই 20টাকে তো তাহলে মাইনাস দিতে হবে, নাহলে একই জিনিস দুবারের কথা হয়ে যাবে না। তার কারণে 30-এর মধ্যেও 20টা রয়েছে, আবার 40-এর মধ্যেও 20টা রয়েছে, সেই জন্য 20টা মাইনাস, তাই এখানে এই 20টা মাইনাস করলাম। বোঝা গেল কি গেল না? ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 8। In a certain village, 22% of the families own agricultural land, 18% own phone, and 1600 families own both. If 68% of the families neither own any of those, then the number of families living in the village is. খুব সোজা প্রশ্ন, কিন্তু খুব কনসেপচুয়াল, এটাকে জানতে হবে, এটাকে বুঝতে হবে, এই ধরনের অঙ্ক খুব দেয়। ইন এ সার্টেন ভিলেজ, কোনো একটা ভিলেজে, কোনো একটা গ্রামে 22% অফ দ্য ফ্যামিলিজ, টোটাল ফ্যামিলির 22% ফ্যামিলি ওন করতো কি? এগ্রিকালচারাল ল্যান্ড, এগ্রিকালচারাল ল্যান্ড ছিল। আর 18%দের কাছে কি ছিল? এই ফোন ছিল। আর 1600 ফ্যামিলিজ এমন ছিল যাদের কাছে দুটোই ছিল। ঠিক আছে? ইফ 68% অফ দ্য ফ্যামিলিজ, if 68% of the families, if 68% of the families neither own any of those, যদি 68% of the families এর কাছে কোনো কিছুই না থাকে, তাহলে then the number of families living in the village is. ঠিক আছে? তো সেটা কি করে করব দেখে নেওয়া যাক। প্রথমে যে জিনিসটা, আমি দুরকমভাবে এই অঙ্কটা করতে পারি। ঠিক আছে? তো আমি এখানে একটা জিনিস দেখে নেব। দেখুন, যদি 68% অফ দ্য ফ্যামিলির কাছে নাইদার ওন এনি অফ দিস হয়, তাহলে 68%-এর কাছে আমি ক্রস চিহ্ন দিয়ে দিচ্ছি, মানে কিছু নেই। তাহলে 32%-এর কাছে ইয়েস আছে, এটা নো। এইটুখানি ক্লিয়ার? এইবার আগের অঙ্কের একটু কনসেপ্ট লাগান তো। এখানে বলে দিয়েছে 22% এগ্রিকালচারাল ল্যান্ড। ঠিক আছে? 22%-এর কাছে এগ্রিকালচারাল ল্যান্ড, 18%-এর কাছে মোবাইল ফোন, 18%-এর কাছে মোবাইল ফোন, 22%-এর কাছে এগ্রিকালচারাল ল্যান্ড, 18%-এর কাছে মোবাইল ফোন। আলাদা আলাদাভাবে যদি দেখি তাহলে টোটাল কত হয়ে যাচ্ছে? 40%-এর কাছে। কিন্তু এইবার ইন্টারেস্টিং জিনিসটা দেখুন, কিন্তু আমার এখানে ইয়েস কতর কাছে? 32%-এর কাছে। তাহলে আবার সেই কমনের ফ্যাক্টর, তাহলে এদের দুজনের মধ্যে ডিফারেন্সটাই কমন দু ক্ষেত্রেই, সেটা কত? 8%। বোঝা গেল কি গেল না? আমার ইন্ডিভিজুয়ালি যোগ করলে 40% হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি আমার 32% লোকের কাছেই আমার দুটো জিনিসই আছে। তাহলে এই দুটো জিনিসের, মানে যে কোনো একটা জিনিস আছে, তার মধ্যে তো কিছু লোক কমন আছে। সেই কমন লোক যার কাছে দুটো জিনিসই আছে, সেই পার্সেন্টেজটা কত? দু জায়গায় যোগ হয়ে যায়। সেই জন্য এখানে কত হয়ে গেল আমার? এটা 8%। এই 8% ইজিক্যাল টু বলে দিয়েছে 1600। এই 8% ইজিক্যাল টু বলে দিয়েছে কি? 1600। তাহলে 8 ইজিক্যাল টু আমি 1600 ধরবো, 1 ইজিক্যাল টু 200, আর 100 ইজিক্যাল টু তাহলে কত হবে? 20,000। অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 1। বোঝা গেল কি গেল না? পার্সেন্টেজের অঙ্ক এখানে আছে, কনসেপ্ট দিয়ে হবে সব। ঠিক আছে? এইবার দেখে নেব পরের প্রশ্ন, প্রশ্ন নাম্বার 9। Peter got 30% of the maximum marks in an exam and failed by 10 marks. 30% মার্কস পেয়েছে এবং 10 মার্কসের জন্য ফেল করে গেছে। পল গট দ্য সেম এক্সাম, সেম এক্সামে পলও বসেছিল,
তাতে পেয়েছে সে 40% মার্কস এবং 15 মার্কসের জন্য সে পাশ করে গেছে। অঙ্ক শেষ, অঙ্ক এখানেই হয়ে যাবে, আর কিছু এইটুখানি জানলেই হয়ে যাবে। দেখুন একটা জিনিস দেখুন, পিটার, আমি একটু লিখছি, একটু না লিখলে হয়তো আপনারা বুঝতে পারবেন না, বা পরে যখন পিডিএফ দেবো টেলিগ্রাম লিঙ্কে তখন আপনি দেখলে পরে রিভাইজ করার সময় অসুবিধা হবে, তাই জন্য লিখছি। পিটারের 30%, ও কি আছে -10-এ আছে, ঠিক আছে। পল 40%, ও +15-এ আছে। তাহলে এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটার জন্য একজন পেয়েছে কি 10 মার্কস কম পেয়েছে পাস মার্কসের থেকে, আরেকজন 15 মার্কস কম পেয়েছে। তাহলে আলটিমেটলি মার্কসটা কত? 25। আর এদিকে ডিফারেন্স অফ পার্সেন্টেজ কত? 10। তাহলে 10% মানে যদি 25 হয়, 1% মানে যদি 2.5 হয়ে যাবে, 1% যদি 2.5 হয়, তাহলে 100% কত হয়ে যাবে? 250। ঠিক আছে, এইগুলো কিন্তু মুখে মুখে হবে, ঠিক আছে। এইগুলো আমি শুধু আপনাদের দেখানোর জন্য করছি, এগুলো আপনি নিজেই বুঝতে পারছেন, যেগুলো আপনিও মুখে মুখে পারবেন। আমি আছি আপনার সাথে, আমাদের ইউটিউব চ্যানেলের নাম অ্যাওয়েকেন, সাবস্ক্রাইবটা অবশ্যই করে রাখবেন। 100% হয়ে গেল 250, 100% যদি 250 হয়ে যায়, এইবার একটা জিনিস দেখুন, 30% অফ 250 কত? 30% অফ 250 মানে 250 ইন্টু 30/100 মানে 3/10, এটার সাথে এটা গেল 3×25 75। কিন্তু এখনো আমরা অ্যান্সারে কিন্তু পৌঁছাতে পারিনি, তার কারণ পিটার 30% মার্কস পেয়েছে কিন্তু পাস মার্কসের থেকে 10 কম পেয়েছে। এখানে আমি লিখে দিচ্ছি 10 কম পেয়েছে, ঠিক আছে। এই 10 যদি কম পেয়ে থাকে আর 30% মার্কস মানে যদি 75 হয়ে থাকে, তাহলে পাসিং মার্কস কত হবে? 75-এর সাথে 10 যোগ করতে হবে, তাহলে 75 + 10 85 হয়ে যাবে আমার অ্যান্সার, অপশান নাম্বার 3। অঙ্ক সোজা না কঠিন? আমার সাথে বলতে হবে অঙ্ক সোজা না কঠিন? অঙ্ক সোজা। চলে যাব পরের প্রশ্নে, প্রশ্ন নাম্বার 10 দেখে নেব। প্রশ্ন নাম্বার 10 এবং আজকের ভিডিওর শেষ প্রশ্ন। অভয় গেভ 30% অফ হিজ মানি টু বিজয়। মানে অভয় তার টোটাল মানি, কোনো একটা মানি বা টোটাল অ্যামাউন্ট অফ মানি যেটা তার কাছে রয়েছে, তার থেকে সে 30% কাকে দিয়ে দিল? বিজয়কে দিয়ে দিল। বিজয় আবার কি করলো? তার থেকে 2/3 হোয়াট হি রিসিভড টু হিজ মাদার, তার মাকে দিয়ে দিল। যেটা সে অভয় থেকে পেয়েছিল তার 2/3 সে তার মাকে দিয়ে দিল। হিজ মাদার গিভ 5/8 অফ টু গ্রসার, মানে সে মা যতটা তার কাছ থেকে, ছেলের কাছ থেকে নিয়েছিল, তার 5/8% দিয়ে দিয়েছে কাকে? 5/8% দিয়ে দিয়েছে গ্রসারকে, মুদি দোকানে দিয়ে দিয়েছে, মুদিখানার মালিককে দিয়ে দিয়েছে। অ্যান্ড রিমেন উইথ 600, এবং বাকি যে তার কাছে টাকা ছিল সেই টাকার পরিমাণ কত? 600 টাকা তার কাছে রয়েছে। তাহলে হাউ মাচ ডিড অভয় হ্যাভ ইনিশিয়ালি? তাহলে অভয়ের কাছে ইনিশিয়ালি কত টাকা ছিল? কিচ্ছু নেই, আমি তিনজনের শুধু নাম লিখবো আর ব্যাক ক্যালকুলেশন করে চলে আসবো, অ্যান্সার পেয়ে যাব। চলুন দেখে নেওয়া যাক। অভয়, বিজয় এম, ভির সাফিক্সে আমি এম লিখলাম, মানে বিজয়ের মাদার, আর এই হয়ে গেল আমার গ্রসার, ঠিক আছে। এবার দেখুন, বিজয়ের মাদারের কাছে 600 টাকা ছিল, গ্রসারকে আমি বাদ দিয়ে দেবো, গ্রসারের আমার দরকার নেই অ্যাকচুয়ালি, তাও লিখলাম। বিজয়ের মাদারের কাছে আমার লাস্টে কত টাকা ছিল? 600 টাকা ছিল, তাই তো। সেই 600 মানে কত? 5/8 তো গ্রসারকে দিয়েছে, তাহলে বাকি কত? 5/8। এই 5/8টা যদি ও গ্রসারকে দিয়ে থাকে, তাহলে ওনার কাছে কত আছে? ওনার কাছে 3/8 আছে না? এই 3/8 মানে হলো গিয়ে 600। এই 3/8কে আমি 1 বানাতে গেলে কি করব? 8/3 দিয়ে গুণ করব। 600কেও আমি কি করব? 8/3 দিয়ে গুণ করব, আমার হয়ে যাবে এটা 1600। তার মানে বিজয়ের মায়ের কাছে কত টাকা ছিল? প্রথম ছিল 1600 টাকা।
এইটুখানি বোঝা গেল কি গেল না? ১৬০০ টাকা আমার বিজয়ের মার কাছে ছিল। সেই বিজয়ের মাকে ১৬০০ টাকাটা কে দিয়েছে? বিজয় দিয়েছে। বিজয় কতটা পার্সেন্ট দিয়েছে? 2/3 দিয়েছে। তাহলে 2/3 মানে যদি ১৬০০ হয়, এই 2/3 মানে যদি ১৬০০ হয়, এইভাবেই আমি অঙ্ক করব। 2/3 মানে যদি ১৬০০ হয়, তাহলে এই 2/3কে আমার কত দিয়ে গুণ করলে এটা 1 হবে? 2/3 ইন্টু 3/2। তাহলে ১৬০০কেও তো আমার 3/2 দিয়ে গুণ করতে হবে কি হবে না? 3/2 দিয়ে গুণ করতে হবে। তাহলে এইটা হয়ে যাবে ২৪০০। তাহলে বিজয় কত টাকা পেয়েছিল? বিজয় পেয়েছিল ২৪০০ টাকা। এইবার চলে যাব আমি ফার্স্ট লাইনে, আমি লাস্ট লাইন থেকে অঙ্ক করছি কিন্তু। অভয় গেভ 30% অফ মানি টু বিজয়। তাহলে এই ২৪০০ মানে যদি 30% হয়, তাহলে 1 ইজিক্যাল টু কত? ৮০ টাকা। ০ ০ কেটে যাবে, ৩ কেটে যাবে, হয়ে যাবে ৮০ টাকা। 1 মানে যদি, মানে 1% মানে যদি ৮০ টাকা হয়ে থাকে, তাহলে ১০০% হয়ে যাবে। 1% মানে যদি ৮০ টাকা হয়ে থাকে, তাহলে ১০০% হয়ে যাবে ৮০ ইন্টু ১০০ মানে ৮০০০ টাকা। এই ৮০০০ টাকা মানে অপশান নাম্বার ২ আমার অ্যান্সার হয়ে যাবে। বোঝা গেল কি গেল না? আমরা আগের দিনের থেকে কিন্তু আমাদের অঙ্কের স্ট্যান্ডার্ড অনেক বাড়িয়ে দিয়েছি, কিন্তু অঙ্ক করার ধরন, কিন্তু অঙ্ক করার ধরনের স্ট্যান্ডার্ড বাড়ায়নি। আমরা সেই ইজিলি মুখে মুখে করছি অঙ্ক। আপনারা একবারও ভাববেন না এই ধরনের অঙ্ক আমি বেছে বেছে খুঁজে খুঁজে নিয়ে এসেছি, যেগুলো আপনাদের নিজে 10 বার করে প্র্যাকটিস করে এসেছি। তা নয়, আপনাকে এইভাবেই পরীক্ষার হলে অঙ্ক করতে হবে। আমি বোঝাচ্ছি বলে হয়তো একটু টাইম লাগছে, কিন্তু আপনি যখন নিজে অঙ্কটা প্র্যাকটিস করে করবেন, আপনি নিজেও বুঝতে পারবেন যে অঙ্কটা আপনার 30 সেকেন্ড থেকে 1 মিনিটের বেশি কোনো অঙ্কে লাগছে না, যত বড়ই অঙ্ক হোক। দেখুন এখানে সেটের কনসেপ্ট থাকছে, এখানে কত পার্সেন্টেজের কনসেপ্ট থাকছে, ফ্র্যাকশন, ডেসিমেল সব কিছু থাকছে, তাও কিন্তু আপনার অঙ্ক 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যে হয়ে যাচ্ছে। আর যে কোনো পরীক্ষায় আপনার কাছে 30 সেকেন্ড থেকে 1 মিনিট আপনার অঙ্ক করার জন্য থাকেই থাকে। এবার চলে আসি WBCS এ। WBCS এ প্রিলিমসে তো অনেক আরও বেশি টাইম পাওয়া যায়, মেন্সের জন্য একটু দেখতে হবে। আর তার জন্যে আমার সাথে থাকুন, আমার চ্যানেলের সাথে থাকুন। আমি কথা দিচ্ছি আপনাকে তৈরি করে দেবো পরীক্ষার জন্য, যেখানে আপনি 200তে তো পেতে পারেন 185 থেকে 190, এমনকি 190-এর ওপরে। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। পরের দিন আবার দেখা হবে আরও কঠিন প্রশ্ন নিয়ে লেভেল 3-তে। আজকের জন্য থ্যাংক ইউ। লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আপকামিং সমস্ত ভিডিও দেখার জন্য। তার কারণ আমি এখানেই শেষ করব পুরো সিলেবাস। অ্যারিথমেটিক শেষ করব, জিওমেট্রি শেষ করব, মেনসুরেশন করাবো, অ্যালজেব্রা, ট্রিকোনোমেট্রি সব কিছু আমি বাংলায় পড়াবো। ঠিক আছে, শেয়ার করুন, ভালো লাগলে অবশ্যই লাইক করুন। আর কোনো বন্ধুকে যদি চান যে আপনার মতো সেও এইভাবে অঙ্ক শিখুক, তো তাকেও এটা শেয়ার করে দেবেন। আর সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ ভেরি মাচ।